পাদুয়া এবং বড়িবাড়ি যুদ্ধে ভারত সরকারের বাংলাদেশে আমাদের বড়িবাড়ি ক্যাম্প দখল করার জন্য আসছিল। সেখানে তারা ব্যর্থ হয় এবং তাদেরকে সমস্ত ফোর্স ডিস্ট্রয় হয়। সেই ফোর্স ডিস্ট্রয় হওয়ার পর ভারত সরকার বলছিল যে আমরা এর দাঁত ভাঙ্গা জবাব দিব। সেই প্রতিহত ব্যবস্থা নিয়ে আমাদেরকে প্ল্যান করে সরকারের সাথে হাত মিলিয়ে ভারত সরকার আমাদেরকে বিডিআর এবং সেনাবাহিনীর অফিসারদের প্ল্যান করে তাদেরকে এই হত্যাকাণ্ড প্ল্যান করেছিল। আমি সাবেক বিডিআর নায়েক মোহাম্মদ আব্দুল হালিম। 9 সালে 25-26 তারিখে আমি কুড়িগ্রামে কর্মস্থলে অবস্থান ছিলাম। আমি অস্ত্রের দায়িত্বে ছিলাম। আমি 9 সালে বিডিআর বিদ্রোহতে আমরা পিলখানার যে নেক্কারজনক ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা কিছুই জানি না। তথাপিও যে সেনা অফিসার হত্যাকাণ্ড হয়েছে তীব্র নিন্দা জানাচ্ছি, তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমাদের নিরীহ বিডিআরদের যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে সরকারের প্রতি আমার আকুল আবেদন, তাদের যেন চাকরিতে পুনরায় বহাল করা হয়। আমি 9 সালে বিদ্রোহের 25-26 তারিখে কুড়িগ্রামে চাকরিগত অবস্থায় চাকরি যেহেতু আমাকে 2 বছর পরে আমাকে জেলখানায় স্বর্ণপন্ন করা হলো। জেলখানায় থাকা অবস্থায় আমার বাবা মা বড় বোন হারিয়েছি, তাদেরকে আমি মাটি দিতে পারিনি। দুর্ভাগ্য এই অবস্থায় আমার ছেলে মেয়ে তাদেরকে করুণ অবস্থায় দিন অবহিত করতে হয়েছে। তার মাঝে আমার স্ত্রী যথেষ্ট ধৈর্যের সাথে ছেলে মেয়েদেরকে তাদেরকে লেখাপড়া প্রতিষ্ঠিত করেছে। এ পর্যায়ে আমি চাকরি শেষ করে 24 বছর 3 মাস চাকরি অবস্থান ছিল। চাকরি এই অবস্থায় চাকরি থেকে আমি কোনো কিছু পাইনি। তারপরেও আমাদেরকে সরকার স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে প্ল্যান করে, আপনারা বাংলাদেশের লোক জানেন, সমস্ত লোক জানেন যে পাদুয়া এবং বড়িবাড়ি যুদ্ধে ভারত সরকারের তাদেরকে কমান্ডো বাহিনী ফোর্স বাংলাদেশে আমাদের বড়িবাড়ি ক্যাম্প দখল করার জন্য আসছিল। সেখানে তারা ব্যর্থ হয় এবং তাদেরকে সমস্ত ফোর্স ডিস্ট্রয় হয়। সেই ফোর্স ডিস্ট্রয় হওয়ার পর ভারত সরকার বলছিল যে আমরা এর দাঁত ভাঙ্গা জবাব দিব। সেই প্রতিহত ব্যবস্থা নিয়ে আমাদেরকে প্ল্যান করে সরকারের সাথে হাত মিলিয়ে ভারত সরকার আমাদেরকে বিডিআর এবং সেনাবাহিনীর অফিসারদের এটা প্ল্যান করে তাদেরকে এই হত্যাকাণ্ড প্ল্যান করেছিল। সেই সুযোগে আমাদেরকে অনেক লোকের চাকরি হারাইতে হচ্ছে, অনেক লোকের জেল খাটা হচ্ছে, যেটা খুবই বাংলাদেশের আমরা নাগরিক, আমরা চৌকস বিডিআর ছিলাম। আমাদের সীমান্তে আমাদের একটা অন্যরকম আমাদের একটা দৈহিক শক্তি ছিল, সেগুলো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে এই শেখ হাসিনা ভারত সরকারের সাথে হাত মিলিয়ে। আমরা চাচ্ছি আমাদেরকে বর্তমান যে সরকার আসছে তত্ত্বাবধায়ক সরকার, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করে আমাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর মহোদয়, উনি আমাদের বিডিআর প্রধান হিসাবে ছিলেন, উনি জানেন আমাদের বাহিনীর প্রতি আমাদের ছিলেন। উনি যেহেতু শেখ হাসিনার আমলে সেই তদন্ত কমিটি তদন্ত করেছেন, সেই ক্ষেত্রে হয়তো সে অনেক কিছুই। এখন আমার কাছে অনুরোধ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, আপনি যদি একটা কথা বলেন যে হ্যাঁ নিরাপদ বিডিআর আমি যাহা করেছি শেখ হাসিনা আদেশে করেছি, হ্যাঁ এখন সঠিক তথ্য সঠিক কিছু সব প্রমাণিত হয়েছে যে সে অপরাধী কারা, এই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হোক, আমাদেরকে নিরপরাধী করা হোক, এটা আমাদের মূল দাবি। মানে ওই যে বিডিআর বিদ্রোহটা, ওইখানে আপনারা তো পরে জানতে পেরেছেন আসলে কি হয়েছিল আসলে মূলত? বিডিআর আমি যতটুকু জেনেছি, আমাদের অনেক ফোর্স তখন পিলখানায় আসছিল তারা বড় প্যারেড করার জন্য। তাদের কাছে যতটুকু জেনেছি যে তারা কিছুই বলতে পারবে না, কি কোথার থেকে কী হয়ে গেল, কীভাবে কি হলো,
শুধু জানতে পারলো যে দরবার হলে দরবার অবস্থায় ওখানে প্রাইম মিনিস্টার নিজে যাওয়ার কথা ছিল দরবারে নেওয়ার জন্য, সে নিজে যায়নি। তার মানে সে সমস্ত কিছু জানে। তার ভাইস্তা তাপস তারা সব কিছু প্ল্যান করেছে, যে কীভাবে কী করবে। প্রাইম মিনিস্টার নিজেও শেখ হাসিনা যায়নি যে এখানে একটা ঘটনা ঘটবে, ঘটনার জন্য সে সব কিছু প্রস্তুত করছে। কারণ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তো সে একজন বিরাট একজন খুনি, তার কারণ সে নিজে এই যে এমপি 21শে গ্রেনেড হামলা, 21শে গ্রেনেড হামলা সে প্ল্যান করে করছে। সে তথ্য সব প্রকাশ হচ্ছে ভারতের সাথে সঙ্গ দিয়ে, এবং এমপি সালাউদ্দিন সাহেবকে কীভাবে হত্যা করছে, এন থেকে যমুনা নদী ফালাইছে, সব কিছু প্ল্যান করে সব করাইছে এবং সব কিছু এখন বাড়ায় আসছে। শেখ হাসিনা সে একজন বড় ধরনের খুনি। সে দেশের তার বাবার হত্যার জন্য এবং ভারতকে সে সহযোগিতা করার জন্য যা কিছু করার দরকার সব করে গেছে একের পর এক। এখন ছাত্র আন্দোলনের মাধ্যমে তার প্রতিহত করা হয়েছে, তাকে দেশ সে বিতাড়িত করা হয়েছে। শেখ হাসিনা আসলে একজন খুনি। সে দেশের জন্য কিছু করার জন্য আসে নাই, শুধু দেশকে ভারতের হাতে হাত মিলিয়ে সব কিছু প্রতিশোধ নেওয়ার জন্য আসছিল। তো আমরা চাই শেখ হাসিনার এবং তার সঙ্গ যারা আছে তাদেরকে বিচারের আওতায় এনে এবং তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এটা আমাদের প্রধান উপদেষ্টার প্রতি আমার আকুল আবেদন।